হ্যাঁ, আজকে থেকে প্রায় ৫ মাস আগে আমাদের এই অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখাটি একটা ছোট্ট একটি বার্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয় যে সাময়িক সময়ের জন্য আপনাদের এই এজেন্ট পয়েন্ট বন্ধ থাকবে। এবং আমরা বারবার হেড অফিসের সাথে যোগাযোগ করলে ওনারা বলে আমরা অল্প কিছু দিনের মধ্যেই আমরা এজেন্ট পয়েন্ট চালু করব। এটা একটা থার্ড পার্টির মাধ্যমে ওনারা এজেন্ট পয়েন্টটা চালাইতো, মূলত অগ্রণী ব্যাংক দুয়ার নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা যখন চুক্তিবদ্ধ হই তখন আসলে থার্ড পার্টি যে আছে এটা আমরা জানতামই না। মূলত যখন আমরা জানতে পারি যে থার্ড পার্টির মাধ্যমে এই এজেন্ট পয়েন্ট পরিচালিত হয়, তখন আমরা অগ্রণী ব্যাংককে বারবার অবহিত করলেও বলছে যে না, ওনারা আমাদের মাস্টার এজেন্ট, আপনারা সাব এজেন্ট হিসাবে অর্থাৎ ইউনিট এজেন্ট হিসাবে আপনারা কাজ করে যাবেন। তো আমরা এই ধারাবাহিকতায় 2016 সাল থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমরা কাজ করে আসতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে 19শে জুন একটি ছোট্ট বার্তা দিয়ে আমাদেরকে এই এজেন্ট পয়েন্টটি বন্ধ করে দেয় এবং মৌখিকভাবে আমাদেরকে জানানো হয় যে অল্প কিছুদিনের ভিতরে এটা আবার পুনরায় চালু করা হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় আজকে 5 মাস হয়ে গেলেও আমাদের বকেয়া বিল এবং এজেন্ট পয়েন্ট দুটার একটাও এখনও চালু করতেছে না। আমরা গত 1 মাস আগেও আরেকবার আমরা এখানে প্রতিবাদ জানিয়েছিলাম। তখন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে অগ্রণী ব্যাংকের যে থার্ড পার্টি দুয়ার নামক প্রতিষ্ঠান, তারা একটা মামলা করেছে, সেই মামলার শুনানি শেষ হবে। শেষ হওয়ার পরে আমাদেরকে গত মাসের 30 তারিখের মধ্যে আমাদের এজেন্ট পয়েন্টটা মূলত চালু করে দেওয়া হবে। কিন্তু গত মাসের 30 তারিখ যাওয়ার পরেও আজকে 25 তারিখ হয়ে গেলেও অগ্রণী ব্যাংকের কোনো কর্ণপাত নেই এদিকে। আমরা আসার পরে ওনারা আজকে আমাদেরকে যেই কথাটা বলেছে সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। ওনারা স্পষ্টভাবে বলে দিয়েছে অগ্রণী ব্যাংকের এজেন্ট ওনারা চালাবেন না, এবং কেন চালাবেন না সেটাও আমাদেরকে বলেনি। এবং আমরা যে এজেন্ট পয়েন্টে এতদিন যাবত আমাদের এই যে ঘর ভাড়া, এই স্টাফ বিল, বিদ্যুৎ বিল, আমরা প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা প্রত্যেকটা প্রান্তিক এজেন্ট খরচ করে আসতেছি, এই টাকাটাও তারা আমাদেরকে দিচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে, যখন আমরা এজেন্ট ব্যাংকিংটা নেই তখন আমরা পত্রিকা বিজ্ঞাপন পাই, সার্কুলার পেয়ে আমরা আমাদের স্ব শাখায় আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পরে শাখা ম্যানেজারের মাধ্যমে আমরা মূলত একটি চিঠি ইস্যু করতে হয়, সেটা আমরা ইস্যু করি। ইস্যু করার পরে শাখা ম্যানেজার সেই চিঠিটাকে অগ্রণী ব্যাংকের হেড অফিসে পাঠায়। পাঠানোর পরে সেইখান থেকে কনফার্মেশন হয়ে তারপরে সেটা বাংলাদেশ ব্যাংকে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে কনফার্মেশন হয়ে যখন আমার ওই ট্রেড লাইসেন্সের উপরে অনুমোদন আসে, তখন এটা আবার অগ্রণী ব্যাংকে আমাদের যে এজেন্ট এলাকায় যে শাখা আছে সেই শাখায় যায়। সেইখান থেকে তারা দুয়ারকে এটা ওই কাগজগুলো সাবমিট করে। মূলত এইভাবেই তাদের সাথে চুক্তিটা হয়। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে গতবারও আমরা একটা এখানে কর্মসূচি পালন করেছি, তখন আমরা বাংলাদেশ ব্যাংকে এটা অবহিত করেছি। বাংলাদেশ ব্যাংকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি, আমরা অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। এই বিষয়টা সবাই অবগত। আসলে অগ্রণী ব্যাংকের যে যিনি এমডি এবং চেয়ারম্যান এবং ডিএমডি আবুল বাশার সাহেব, ওনারা এতটাই অদক্ষ এবং অকর্মই বলবো আমি। কারণ এই অগ্রণী ব্যাংককে যখন চিনত না কেউ, তখন 2016 সাল থেকে এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে এই অগ্রণী ব্যাংকের প্রচার প্রসারণা সবচেয়ে বেশি হয়, এবং আমরা কয়েক হাজার কোটি টাকা আমরা এই এজেন্টের মাধ্যমে আমরা ওনাদেরকে ডিপোজিট দিয়ে দিই। সেই ডিপোজিটটাকে ওনারা এখন পুঁজি করে আমাদেরকে বাদ দিয়ে, মাইনাস করে দিয়ে এই ডিপোজিটটাকে ওনাকে কাজে লাগাতে চাচ্ছে। ওনাদের মূল পরিকল্পনা এরকম। আমাদের এজেন্ট পয়েন্টটা দ্রুততম সময়ের মধ্যে খুলে দেওয়া হোক, আমাদের যত বকেয়া বিল আছে সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আর যদি অগ্রণী ব্যাংক কোনোভাবে এজেন্ট পয়েন্ট পরিচালনা না করে, তাহলে আমাদের 2.5 লক্ষ টাকার একটা এফডিআর আছে, সেই এফডিআর সহ আমরা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই ক্ষতিপূরণ দিয়ে আমাদের মুক্তি দেওয়া হোক এখান থেকে।